সিলেটের প্রায় সব কয়টি আসনে জয়ের পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নগরী মসজিদে মসজিদে দোয়া মাহফিল করছে বিএনপি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে শাহজালাল মাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, দোয়া মাহফিলে সে কি বলছেন নেতাকর্মীরা? রওশন, আমি এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে দরগা প্রাঙ্গণ এখানে, এবং একটা রীতি রয়েছে আসলে যারা এই নবনির্বাচিত জনপ্রতিনিধি হন তারা কিন্তু এখানে আসেন এবং তারা শুকরানা নামাজ বলেন বা দোয়া মাহফিলের কিন্তু অংশ নেন। এবং আজকেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এটি তারা করেছেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা এসেছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী বা যুক্তরাষ্ট্র প্রবাসীরাও কিন্তু তারা তাদের দলীয় নেতার নির্দেশ অনুযায়ী কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটা একদম যে শুকরানা নামাজ, যেটিকে বলা শুকরানা, সেই দোয়াটি কিন্তু তারা আদায় করেছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, এই যে সম্প্রীতি একটা উদাহরণ সিলেটে রয়েছে সেটি কিন্তু আজকেও আমরা দেখেছি। বিশেষ করে খন্দকার আব্দুল মুক্তাদির এবং যিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা হাবিবুর রহমান হাবিব, তাদের হাবিবুর রহমান হাবিবের বাসায়ও কিন্তু তিনি গিয়েছেন। নবনির্বাচিত যিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদি, তিনি কিন্তু সেই সম্প্রীতির বন্ধনটি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে আসলে দলীয় নির্দেশ অনুযায়ী তারা কাজ করছেন। কোনো ধরনের যে বিজয় মিছিল বা কোনো ধরনের যে আগে যেরকম হতো বিভিন্ন ধরনের র্যালি, সেগুলো সব কিছুই কিন্তু ইতোমধ্যেই তারা বলেছেন যে দলীয় নির্দেশনা মেনে বন্ধ করে দিচ্ছে। এবং শুধুমাত্র প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে যে ধর্মীয় কার্যক্রমগুলো চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল রওশন আমার কাছে সিলেট বিএনপির সর্বশেষ কার্যক্রমের চিত্র। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।